till I get up. Time is barely on our side. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর একটা মেকআপ লুক, যেটা আমি ভেবেছি। বেসিক্যালি এই মেকআপ লুকটা তাদের জন্য যারা বলে যে গরমকালে তো মেকআপ একদম করাই যায় না, আমি মেকআপ করতে পারি না, বা মেকআপ প্রচণ্ড কালো হয়ে যায়, মেকআপ করলে খুব ঘাম হয়, তো গরমকালে কীভাবে মেকআপ করা সম্ভব, রাইট? এই প্রবলেমটা অনেকেরই হয়। বাট এই আজকের ভিডিওটার পরে আশা করি তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না, বা অনেকের এরকম কোয়েশ্চেনও আমি পাই যে গরমকালে কী করে মেকআপ করবো, কারণ আমার তো মেকআপ করলেই ঘাম হয়, রাইট? আর অনেক সময় অনেকের অয়েলি স্কিন থাকে, তো প্রচণ্ড পরিমাণে অয়েল প্রডিউস হয় ফেসে। তো সেই কারণে ভাবলাম যে আজকের এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এই লুকটা আমি আজকে ক্রিয়েট করব। পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো, যাতে তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়, যাতে এই আপকামিং ওয়েডিং সিজন যারা যারা গরমে বিয়ে করবে তাদের মধ্যে অনেকেই থাকবে যাদের বাড়িতে ইনভিটেশন আসবে, তো সবাই তো বিয়ে বাড়িতে যাই গরমকালে, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, সবার প্রথম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফেসটাকে সবার প্রথমে ক্লিন করে নেবে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এরপরে সব থেকে মেন জিনিস যেটা গরমকালে মেকআপ করার আগে ইউজ করবে সেটা হচ্ছে আইস কিউব। এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্কিন কেয়ারও যখন করবে তখন আইস কিউবটা ইউজ করতে পারো। দেখবে প্রত্যেকটা সেলিব্রিটি এটা ইউজ করে থাকে, অ্যান্ড দিস ইজ রিয়েলি হেল্পফুল, কারণ আইসই থাকে যেটা তোমার স্কিন পোরসকে মিনিমাইজ করতে হেল্প করে, তোমার মেকআপ ফেসকে ফ্ললেস বানায়, আর মেকআপটাকে স্টে করতে হেল্প করে। তো এটা হচ্ছে মেন জিনিস, যেটা একদম স্কিপ করবে না, এটা ডেফিনেটলি ইউজ করবে। একটা থেকে দুটো আইস কিউব ইউজ করবে ফেসে ভালো করে। তো আমিও নিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগে নিয়েছিলাম বলে অনেকটা বরফ গলেও গেছে। গরমটাই এরকম, আমি তো এখন এসি চালিয়েছি, যাই হোক। তো এবার বরফটাকে আমি ইউজ করে নেবো ফেসে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. ওকে, এবার আমি ভালো করে আইস কিউবটা অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে, দেখতে পাচ্ছ ভালো করে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটাকে তুমি এইভাবেও ড্রাই হতে দিতে পারো, বা যদি মনে করো যে একটু টাওয়েলের মাধ্যমে ড্যাপ করবে সেটাও করতে পারো। ওকে, তো এরপরে পুরো দেখতেই পাচ্ছ যে ভালো করে আমি মানে বরফটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এবার পুরো শুকিয়ে গেছে ফেসটা। এরপরে আমি ইউজ করব টোনারের জন্য আমি ইউজ করব আলস গুডনেসের এই অ্যালোভেরা হাইড্রোনিক অ্যাসিড টোনারটা। ভীষণ ভালো এই টোনারটা, ফেসকে ময়শ্চারাইজ করে, ফেসের মধ্যে একটা ন্যাচারাল গ্লো এনে দেয়, যেটা খুব ভালো। Yeah, no, I don't wanna wait. এটাকে এইভাবেই তোমরা ড্রাই হতে দেবে। আর তোমাদের কাছে যদি এই টোনারটা না থাকে, তোমরা চাইলে নর্মাল রোজ ওয়াটার যেটা হয় সেটাও ইউজ করতে পারো, বাট একটা টোনার ডেফিনেটলি ইউজ করবে। টোনার ফেসকে যেরকম হাইড্রেশন প্রোভাইড করবে, সেরকমভাবে তোমার স্কিন পোরসকেও মিনিমাইজ করতে হেল্প হবে। আর সব সময়তে চেষ্টা করবে ফেসকে যতটা পারবে হাইড্রেটেড রাখবে। ফেস যদি হাইড্রেটেড গরমকালে না থাকে, তো অবভিয়াসলি যে কোনোই মেকআপ করো, মেকআপ তো স্টে করবে না, স্মাইল লাইনস এসে যাবে, কেকিনেস এসে যাবে ফেসে, ইভেন মেকআপটা কালো হয়ে যাবে, এটা ডেফিনেটলি হবে। তো সেক্ষেত্রে ফেসকে সবসময় হাইড্রেশনের মধ্যে রাখবে। ওকে, টোনারটা দেখতে পাচ্ছ ফেস পুরো সোক করে নিয়েছে, দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর হেলদি গ্লো এসে গেছে ফেসে জাস্ট বিকজ অফ দ্য টোনার। ওকে, এরপরে আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আর গরমকালে সবসময় সেরকমই ময়শ্চারাইজার ইউজ করবে, দ্যাট ইজ নন স্টিকি, জেল বেসড, ওয়াটার বেসড, সেরকম জিনিস ইউজ করবে। চাইলে তোমরা ফেস সিরামও ইউজ করতে পারো ওয়াটার বেসড। তো আমি এখানে সব থেকে অ্যাফোর্ডেবল অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তোমরা চাইলে যেমন ডট অ্যান্ড কি এর ভিটামিন ই ময়শ্চারাইজার আছে লাইট ওয়েট, সেটা ইউজ করতে পারো। প্লাস তোমরা ইউজ করতে পারো প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট যে ময়শ্চারাইজার আছে, কারণ ময়শ্চারাইজার তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট সেরকম ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেটা তোমার ফেসকে হাইড্রেটেড রাখবে, প্লাস খুব তাড়াতাড়ি ফেস সেটাকে সোক করে নেবে। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ময়শ্চারাইজার, যেটা গরমকালের জন্য তো অ্যাবসলিউটলি মানে এত ভালো এত ভালো। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার। আর এর মধ্যে হাইড্রোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই আছে, যেটা খুব ভালো ফেসের জন্য। ওকে, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন ডান। এবার একটুখানি আমরা ওয়েট করবো যাতে ফেস পুরো ভালো করে ময়শ্চারাইজারটাকে সোক করে নেয়, কারণ সবসময় এক একটা স্টেপ করার পরে একটু অপেক্ষা করবে, পরপর সব কিছু অ্যাপ্লাই করে নেবে না, তাহলে বেস মেকআপটা ভালো হবে না। ওকে, সো এটা একটু সোক করে নিই, তারপরে আমরা মুভ করবো নেক্সট স্টেপে, কারণ এখন আমার ফেস পুরোপুরি প্রিপেয়ার্ড ফর দ্য মেকআপ। ওকে, এরপরে আমি ফেসে ইউজ করব প্রাইমার, কারণ কি ভালো করে ময়শ্চারাইজার আমার ফেস সোক করে নিয়েছে। তো আমি এখানে তোমাদেরকে দুটো প্রাইমারের অপশন দেবো। তোমাদের যদি খুব অয়েলি স্কিন হয়, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো নাইকার প্রেপ মি আপ
এই প্রাইমারটা। নর্মালি এটা নর্মাল স্কিন টু অয়েলি স্কিন ইউজ করতে পারে, ড্রাই স্কিনে আমি খুব একটা বিশেষ সাজেস্ট করবো না, কিন্তু এটা ভীষণ ভালো একটা প্রাইমার। তোমরা স্মল সাইজ কিনেও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে তো এটার ওপর পুরোপুরি মানে ফুল সাইজের উপর ইনভেস্ট করতে পারো। আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিকের হাইড্রেটিং প্রাইমার। দিস ইজ আ ওয়ান্ডারফুল প্রাইমার ফর হাইড্রেশন অ্যান্ড মেকআপটাকে লং লাস্টিং স্টে করাতে খুব হেল্প করে। দুটোই ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের, তো তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। অ্যান্ড হাই রেঞ্জে গেলে তো ল্যাকমির প্রাইমারও আছে, অনেক কিছু আছে যেটা তোমাদের ফেসটাকে হাইড্রেটেড রাখবে, সেরকম প্রাইমার ইউজ করবে। তো আমি এখানে তোমাদেরকে দু রকমই সাজেশন দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো। তো রাইট নাও আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইনসাইড কসমেটিকের এই হাইড্রেটিং প্রাইমারটা, কারণ এটা আমার মনে হয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট একটা প্রাইমার। অ্যান্ড মানে এটা এতটাই ভালো, তোমার ফেসকে এতটাই হাইড্রেটেড রাখে। অ্যান্ড বেস মেকআপটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র হাইড্রেশন প্রোভাইড করলেই তো হয় না, মেকআপটা যাতে স্টে করে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটা সেই রকমই ভীষণ ভালো, ভীষণ ভালো। তার জন্য এটা তোমাদেরকে আমি সাজেস্ট করলাম, এটা ইউজ করে দেখতে পারো, এটা খুব ভালো। ওকে, সো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আরেকটু আমরা অপেক্ষা করবো যাতে এটাও ফেসটাকে একটু মানে ফেসটা ভালো করে প্রাইমারটাকে সোক করে নেয়। এরপরে আমরা মুভ করবো ফাউন্ডেশনে। ওকে, এরপরে আমি ইউজ করবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করবো LA গার্লের প্রো কাভারেজ HD ফাউন্ডেশন। সো এটা অ্যাকচুয়ালি মিডিয়াম টু হাই কাভারেজ ফাউন্ডেশন। তো এটার আমি জাস্ট ওয়ান পাম্পই ইউজ করব, কারণ যেহেতু গরমকাল তার জন্য খুব একটা বিশেষ কাভারেজ আমি দেবো না। আর এটা এতটাই লাইট ওয়েট, এটা ইউজ করার পর তোমার মনেই হবে না যে ফেসে কোনো রকম তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। তো এটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে এখানে ন্যাচারাল। তো তোমরা যদি মনে করো এই ফাউন্ডেশনটা নেবে, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিয়ে নিতে পারো। দেখো জাস্ট আমি ওয়ান পাম্পে নিলাম, আমি আর নেবো না, এটাতেই আরামসে হয়ে যাবে। ফেস আর নেক সবের জায়গাতেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা কাভারেজটা দেখতে পাচ্ছ, ইটস আ ভেরি গুড কাভারেজ। এরপরে নেকেও ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তো ফেসে ভালো করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা খুব উইদিন কাইন্ড অফ গ্লো দেয়, কারণ এটা একটা গ্লোয়িং ফাউন্ডেশন। সো তোমরা যদি মনে করো ডেফিনেটলি ইউজ করতে পারো। আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে তোমরা মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করতে পারো, কারণ সেটাও ভীষণ সুন্দর একটা ফাউন্ডেশন। ওকে, এরপরে ইউজ করবো কনসিলার। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করবো LA গার্লের কনসিলার। এই যে কনসিলারটা, এই যে LA গার্লের এই কনসিলারটা আমি ইউজ করবো। আর এটা আমি সবাইকে সাজেস্ট করবো, সবাই কিনে দেখো, এটা ভীষণ ভালো। আর LA গার্ল ওয়ান অফ দ্য মানে সেরকম একটা ভালো ব্র্যান্ড যেটা কিন্তু মেকআপ আর্টিস্টরাও ইউজ করে। আর LA গার্লের এই প্রো কনসিলারের আমার শেডটা হচ্ছে ইয়েলো। সো এটা ভীষণ ভালো একটা কাভারেজওয়ালা মানে কনসিলার বলতে পারো। অকেশনাল বাড়ি থাকলেই এই কনসিলারটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, ইউজ করতে পারো। যতটুকু কনসিলারের দরকার ঠিক ততটুকুই ইউজ করবে, ওভার ব্যাপারটাকে ইউজ করবে না। আর আমি এখানে আইব্রোর আর্চটাকে ক্লিন করার জন্য একটু কনসিলারটা আইব্রোর এইরকমভাবেও আমি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এটাকে তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে, বিকজ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তার জন্য খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে। Till my shadow turns to sun rays, and on we'll go. এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে সুইস বিউটির ক্রিমিটা ব্লাশ। আর এটাতে আমার শেড হচ্ছে ন্যাচারাল ফ্লাশ 02। এটা ভীষণ ভালো, আর এটাও আমি ইউজ করবো। এটা এই কারণেই ইউজ করবো, যখন ব্লাশে তোমরা ক্রিম ব্লাশ ইউজ করবে তখন কি হয়, তারপরে যখন তুমি পাউডার ব্লাশটা ইউজ করবে না, তোমার ব্লাশটা সারাদিন স্টে করবে, বেশি সেটল ডাউন হয়ে যাবে না। আর এটা ওয়ান অফ দ্য খুব ভালো একটা ব্লাশ। আর এটা আমি এতটাই ইউজ করেছি যে এটা অলমোস্ট আমার মানে শেষ হয়ে গেছে অলমোস্ট, আমাকে আবার একটা প্যাক কিনতে হবে। ওকে, এরপরে পুরো মেকআপটাকে সেট করব আমি ট্রান্সলুসেন্ট পাউডারের মাধ্যমে, যেটা হচ্ছে মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। এটা সবাই ইউজ করতে পারো, ভীষণ ভালোভাবে তোমার মেকআপকে সেট করবে, লং লাস্টিং বানাবে। তো এইটা আমি ইউজ করব, ইটস আ বানানা পাউডার। কিন্তু সেটা ইউজ করার আগে, যেহেতু আমি অনেকক্ষণ আগেই কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেটা যাতে মানে দেখতে পাচ্ছ এখানে একটু একটু সেট হয়ে গেছে, তার জন্য আরেকবার বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এরকমভাবে ড্যাপ করে নেবো। কারণ কি, যত তাড়াতাড়ি ফাউন্ডেশন বা কনসিলার আমরা ইউজ করি, যত তাড়াতাড়ি না আমরা সেট করব, ততক্ষণে এটা কিন্তু ক্রিজ হবে। তো ক্রিজ যেহেতু হয়ে গেছে হালকা, তার জন্য সব কিছুটাকে একবার আমরা ব্লেন্ড করে
তারপরে আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। এই যে এটাকে আমরা ইউজ করব। এটা ভীষণ ভালো একটা বানানা পাউডার, তোমরা দেখে থাকবে আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি এটা ইউজ করি, কারণ এটা আমার ভীষণ পছন্দের। আর আমি ডেফিনেটলি তোমাদেরকে সাজেস্ট করবো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি বানানা পাউডার চাও, দিস ইজ দ্য বেস্ট অপশন। ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো, খুব ভালো। আর এই মেকআপ লুকটাতে আমি নর্মালি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট অ্যান্ড একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট সবটা মিলেই আমি মেকআপ লুকটা শেয়ার করছি। তোমাদের যদি পুরোপুরি লুকটা অ্যাফোর্ডেবল প্রাইসে দেখতে চাও তো আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবার নেকেও আমরা একটু পাউডার অ্যাপ্লাই করে নেব। ওকে, এবার আমার বেস মেকআপ পুরোপুরি কমপ্লিটেড। তোমরা দেখতে পাচ্ছ বেস মেকআপটা, এটা এতটাই লাইট ওয়েট, তোমরা নিজেরা করলে ব্যাপারটা বুঝতে পারবে যে মানে ফেস মেকআপটা তুমি হয়তো অ্যাপ্লাই অনেক কিছু করেছো, তো কিন্তু তোমার ফেসে একদমই মনে হবে না যে ভীষণ ওয়েট লাগছে বা মনে হচ্ছে যে ঘাম হবে, এরকম ব্যাপার হবে না। তবে একটা জিনিস আমি বলে দিই, ন্যাচারাল যে ঘামটা হয় বা ন্যাচারাল সোয়েটিং যেটা হয় সেটাকে আমরা কখনোই আটকাতে পারি না, সেটা স্বাভাবিক হবে। কিন্তু এক্সেসিভ সোয়েটিং বা এক্সেসিভ অয়েল প্রডিউস এইরকমভাবে যদি স্টেপ ফলো করো তাহলে সেটা তোমরা আটকাতে পারবে অনেকটাই। তো ওকে, এবার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মুভ করবো আই মেকআপে। তো সবার প্রথম আমি আইব্রোটা ফিল করে নেবো। ওকে, তো অফ ক্যামেরা আমি আইব্রোটা ভালো করে ফিল করে নিয়েছি, এরপরে মুভ করবো আই মেকআপে। আর যেহেতু আমি এটা চেষ্টা করছি যাতে সবাই লুকটা ক্রিয়েট করতে পারে, তো ইজিয়েস্ট ওয়েতে কোনো রকম অকেশনাল বাড়ি থাকলে তোমরা কীভাবে আইশ্যাডো করতে পারো, মানে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো, খুব ইজি ওয়েতে আমি আইশ্যাডোর লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা চাইলেও এই ধরনের আইশ্যাডো মেকআপ লুক ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। আচ্ছা, আমি এখানে ইউজ করবো বিউটি গ্লেজের এই আইশ্যাডো প্যালেটটা। এই প্যালেটটা থেকে সবার প্রথম এই যে ল্যাভেন্ডার শেডটা আছে এটা আমি ইউজ করবো। এরপরে এর থেকে একটু ডার্ক কালার যেটা আছে এইটা আমি ইউজ করবো। এবার একটা ছোট্ট ব্রাশ নিচ্ছি ব্লেন্ডিং, সেটাতেই এই কালারটা আমি অ্যাপ্লাই করবো। যতটা ক্রিজকে ডার্ক করবে ধীরে ধীরে সেইভাবে কালারটাকে অ্যাপ্লাই করবে। এবার ক্রিজে কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে সেম এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে সব কিছু ট্রানজিশন কালার অ্যান্ড ক্রিজ কালারটাকে ব্লেন্ড করে নেবো, যাতে কালারটা একদম ফ্ললেস লুকটাকে দেয়। ওকে, এরপরে এই যে শেডটা আছে এটা ইউজ করবো। ইটস কাইন্ড অফ আ শিমারি শেড, একটা ভীষণ সুন্দর, তো এটা আমি ইউজ করবো। আচ্ছা, এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এই ব্রাশ দিয়ে আর একবার সব কিছু আমরা ব্লেন্ড করে দেবো ভালো করে। আচ্ছা, তো সব কিছু দেখতে পাচ্ছ যে আই মেকআপটা আমার অলমোস্ট আপার আইলিডে সব কিছু মানে আমি প্রপারলি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যাতে আই মেকআপ লুকটা বেশ সুন্দর লাগে তার জন্য এখানে যে ইয়েলো শেডটা রয়েছে সেটা জাস্ট একটুখানি নিয়ে আমি একদম ওপরের ট্রানজিশনে কালারটা অ্যাপ্লাই করব, যাতে একটা ইয়েলো এফেক্ট যদি হয় সেটা যেন আসে, যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক এই জায়গাটাতে আমি এটা অ্যাপ্লাই করব। একদম হালকা করে অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ। এবার দুটোর পার্থক্য তোমরা দেখে বুঝতে পারবে। ক্রিজে যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম মিডিয়াম একটা ভায়োলেট কালার, সেটাই আমি অ্যাপ্লাই করবো লোয়ার ল্যাশ লাইনে। দেন এই যে ইয়েলো কালারটাও অ্যাপ্লাই করেছি সেটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা করে অ্যাপ্লাই করে নেবো। এরপরে লাইনার ইউজ করবো L18 এর এই লাইনারটা, জাস্ট একটা মানে আইব্রোশ মানে আই লাইনারের শেপেই আমি লাইনারটা অ্যাপ্লাই করবো। লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে এই ব্রাউন একটা কালার নিচ্ছে একটা অন্য মার্সের আইশ্যাডো প্যালেটটার থেকে, কারণ লোয়ার ল্যাশ লাইনে একটু স্মোক আউট করবো, কারণ আমি এখানে কোনো রকম কাজল অ্যাপ্লাই করবো না, তার জন্য তোমরা যদি মনে করো কাজল অ্যাপ্লাই করবে ডেফিনেটলি করতে পারো। এরপর আমি ইউজ করবো NYB এর এই ফেস প্যালেটটা ফর কন্ট্রোর অ্যান্ড ব্লাশ। সো এটা খুব সুন্দর একটা প্যালেট। তোমাদের না কান যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কন্ট্রোরটাকে এই অবধি এইখানের অবধি তোমাকে টানতে হবে, মানে মেনলি অ্যাপ্লাই করবে এই জায়গাটাতে, তারপরে এটাকে এরমভাবে ব্লেন্ড করবে। আর যদি তোমাদের ফেসটা স্লিম হয় তাহলে তোমরা কন্ট্রোরটাকে স্কিপ করতে পারো। এরপরে আমরা ইউজ করব এই জায়গাটাতে জ লাইনে। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go.
এরপরে হচ্ছে পুরো মেকআপটাকে সেট করব এবার, কারণ আমার মেকআপ অলরেডি ডান। তো যাতে এটা কোনোভাবে ক্রিজ না করে তার জন্য ইউজ করব আমি এখানে মার্সের শিল্ড ডিল মেকআপ ফিক্সার। এই যে এই মেকআপ ফিক্সারটা ইউজ করব আমি। হাইলাইটারের জন্য আমি এখানে একটু এক্সপেন্সিভ হাইলাইটার ইউজ করছি, তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। আর আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে অ্যাফোর্ডেবল প্রাইসের হাইলাইটারের ওপর। তো এটা আমি ইউজ করবো স্ম্যাশ বক্সের বেকা হাইলাইটার, ওয়ান অফ দ্য ফেভারিট হাইলাইটার। মানে আমার এত পছন্দের এই হাইলাইটারটা, ছোট্ট এরকম একটা আয়না থাকে আর এই যে হাইলাইটার। মাস্কারার জন্য আমি এখানে মার্সের এই মাস্কারাটা ইউজ করবো। এটা এতটাই ভালো, তোমাদেরকে কোনো রকম ফলস অ্যাপ্লাই করতেই হবে না। এরপরে ইউজ করবো লিপস্টিক। তো লিপস্টিক যেহেতু আমার আই মেকআপটা অনেকটা বোল্ডের মধ্যে করেছি আমি, তো এখানে লিপস্টিকটাকে আমি একদম সাটল রাখবো। তার জন্য আমি ইউজ করবো জুডিওর এই লিপস্টিকটা। আমার মনে হচ্ছে এই কালারটা যাবে, লেটস সি। এখানে আমার শেড হচ্ছে পিচ কিস, খুব সুন্দর এই শেডটা। বাট আমার মনে হচ্ছে যে একটু নিউডিশটা বেশি হলে বেটার হয়, এটা একটু অরেঞ্জিশ। তো আমি এই কালারটার ওপর একটু ইউজ করবো। এটা মার্সের লিকুইড লিপস্টিক। See the horizon.